বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার পেটের কাটা দাগটা দেখে আমার স্বামী চমকে ওঠে। সে আমাকে বারবার প্রশ্ন করতে থাকে, এই তোমার পেটের এই কাটা দাগটা আসলে কিসের, সত্যি করে বলো তো। যতবার প্রশ্ন করছিল ততবার আমার গলাটা শুকিয়ে আসছিল, কিন্তু তারপরেও গলা কাঁপা কাঁপা অবস্থায় তাকে বলতে শুরু করলাম, সত্যি বলতে 2 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। খুব ভালোবাসতাম ওকে আমি। একদিন হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড এসে আমাকে বলল, ওর জন্মদিনের অনুষ্ঠান, আমাকে যেতেই হবে। আমি না গেলেও কেক কাটবে না। কিন্তু আমরা তো কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি, সন্ধ্যার পরে আমাদের মেয়েদেরকে বাইরে থাকার অনুমতি দেয় না আমার গার্জিয়ানরা। কিন্তু তারপরেও ভালোবাসার মানুষকে খুশি করার জন্য আমার মা বাবাকে মিথ্যা কথা বলে সেদিন সন্ধ্যায় আমি ওর পার্টিতে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়েছিল, কেক কাটলো, কত আনন্দ করলো, মজা করলো। কিন্তু অনুষ্ঠানের মধ্যে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। মাকে ডাক দিয়ে সাথে সাথে জিজ্ঞেস করলাম, ও মা, আমাকে কে রেখে গেছে? মা তখন বলল, তোর দুটো বান্ধবী এসেছিল আর একটা বন্ধু এসেছিল। ব্যাপারটা শেয়ার হওয়ার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে কল করলাম, কিন্তু ও না আমার কলটা সেই মুহূর্তে ধরলো না। বা আমি ওকে অনেকগুলো মেসেজও করেছিলাম, সেটারও কোনো রিপ্লাই দিল না। ঠিক একদিন পরে আমার ফোনটা সে রিসিভ করে, কিন্তু রিসিভ করে ওর কথাবার্তা আমার কেমন যেন লাগলো। সে আমাকে বলছে, আমাকে এত এত তুমি ফোন কল কেন করো? আমি ব্যস্ত আছি, আমি ফ্রি হলে তোমার সাথে কথা বলবো। ব্যাস এটুকু রেখে, এটুকু বলে সে ফোন রেখে। এরকম ভাবে কথা হয়, কথা হয় না, এভাবেই আমাদের সম্পর্কটা আরো 5টা মাস এগিয়ে গেল। এই 5 মাস পর আমি আবারও অজ্ঞান হয়ে যাই। হঠাৎ করে মাথা ঘুরায় আর বমি হচ্ছিল। তখন ডাক্তার আমাকে কিছু টেস্ট করায়, আর টেস্ট করে ডাক্তার বলে আমি নাকি প্রেগনেন্ট হয়েছি। এই কথাটা শুনে আমার বাড়ির লোক যতটা অবাক হয়েছে তার থেকে অনেক বেশি অবাক আমি নিজে হয়েছি, কারণ আমি প্রেগনেন্ট হয়েছি কিভাবে আমি কিছুই জানি না। আসলে ওই মুহূর্তে আমার আর বুঝতে বাকি রইল না সেদিন আমার সাথে ওই পার্টিতে কি হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে। আর আমার বয়ফ্রেন্ডই বা কেন আমার সাথে এমন আচরণ করছে, আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি তারপরেও আমার বয়ফ্রেন্ডকে কল করে তার সাথে কথা বললাম, তাকে জানালাম, দেখো আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, আমাদের বিয়ে করা দরকার। কিন্তু আমার বয়ফ্রেন্ড সেদিন আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, তোর মতো মেয়ের সাথে রাত কাটানো যায়, তোর মতো মেয়েকে ইউজ করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। আমার সাথে আর তুই যোগাযোগ করবি না, তুই বাচ্চাটা নষ্ট করে ফেলিস। এভাবে বলে সে ফোনটা রেখে দিল। তারপরে ওর সাথে আমি আর কোনোভাবে যোগাযোগ করতে পারি না। পরে মা বাবার পরামর্শে ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাটা নষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার বলে এখন অনেক দেরি হয়ে গেছে, এই মুহূর্তে বাচ্চা নষ্ট করলে আমার প্রাণের ঝুঁকি আছে। তাই ওয়েট করে সিজার করে বাচ্চাটা নষ্ট করা হয়েছে। আর সেই অপারেশনারির দাগ আমার পেটে আপনি দেখতে পাচ্ছেন। আমার সব কথা শুনে আমার হাজবেন্ড বলল, দেখো তুমি তোমার মা দুজনে মিলে আমাকে খুব ভালোভাবে ঠকিয়েছো। বিয়ের আগে কথাগুলো বললে হয়তো বা সংসার করতাম তোমাকে নিয়ে, কিন্তু আমাকে ঠকিয়ে তোমরা আমাকে বিয়ে করেছো। আমি আমার জীবনটা ঠকা দিয়ে শুরু করতে চাই না। তোমার মাকে ফোন করে বলো কালকে যেন এসে তোমাকে নিয়ে যায়। আমি 7-8 দিনের মধ্যেই তোমাকে ডিভোর্সের লেটার পাঠাবো। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এইভাবেই আমার সুখের জীবনটা নষ্ট হয়ে গেল। না পেলাম স্বামী সন্তানের একটা সুখের সংসার, আর না পেলাম ভালোবাসার মানুষকে। ভালোবাসার মানুষকে আজকে খুশি করতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমার মতো ভুল তোমরা কেউ করো না।